পার্লার কিন্তু যেতে ইচ্ছে করছে না। পার্লার কত বছর যাইনি। আইব্রো তো করাতেই পারি, এখনো করাতে পারি, কিন্তু যাব না আমি, কিন্তু যাব না। কে করবে আইব্রো? আইব্রোর মধ্যে এক গাদা লাগিয়ে ফেলেছি আমি, কি বলে ভুলেই যাই, কি বলে, আইব্রো পেন্সিল দিয়ে এঁকেছি। এখন আইব্রো করাতে বসলে কালি কালি উঠবে। 500 মিনিট বেড়ে দাও না একটা। এই ভারী ধরকম বোঝা নিয়ে হাঁটছি তো হাঁটছি, এবার নেব রসগোল্লা, গুড়ের রসগোল্লা। বাড়ি গিয়ে দেখছি কি লাগবে দিদি ভাই, খালি কি লাগবে? লাগবে তো অনেক কিছু, পয়সা কম, তাই না? লাগতো তো অনেক কিছু, বাট নো মানি নো হানি। গুড়ের রসগোল্লা নেব, তারপরে বাড়ি যাব, গিয়ে তোমাদের দেখাবো কি কি নিলাম। 100 গাজরের হালুয়া 40 টাকা দিয়ে নিয়ে নিলাম। গুড়ের রসগোল্লা হইলে সারখানা হয়ে যেত। এই গরম রসগোল্লা হয়েছে, নলেন গুড়েরটা দাম আছে 5 টাকা। যে আমি কোনোদিন আমার বাচ্চাদের কিছু দিতাম না, দেইনি, তাদের বলি যে এই কথা তানিয়া খুব ভালো মতন জানে। আর তানিয়া বলতো এত দিস না রে, এত দিস না। একটা টাইমে 2 হাতে টাকা কামিয়েছি, আর গান্ডে পিণ্ডে বাড়িতে শুধু পাঠিয়েছি প্রত্যেকের জন্য, বড় থেকে বাচ্চা, বাচ্চা থেকে বুড়ো, সকলের জন্য। বড় বড় ঘিয়ের ডাব্বা, বড় বড় ঘি, বড় বড় সকালে টিফিন করার জন্য মাখন, জেলি। অঙ্কিতা চিজ পছন্দ করতো, চিজ, বড় বড় কেক যেগুলো বার্থডেতে কাটি, ছোট ছোট পিস পিস কেক পাঠাবো, একবারে বড় কেক, বিশাল বড় কেক পাঠিয়ে দিতাম, জন্মদিনের কেক, যাতে সবাই ভাগাভাগি করে খায়। একবারে 4000 5000 টাকা কদিন পর, বেশি না, মানে 1 মাসের মধ্যে 2 বার পাঠিয়ে দিতাম। তারপরে মাছ 1.5 কিলো 2 কিলো করে মাছ, তখন বাবা বেঁচে ছিল, ঠাকুমা বেঁচে ছিল, সব পিসি, ঠাকুমা, বাবা, অঙ্কিতা, বৈষ্ণবী, তখন ছোট, বৈষ্ণবীর কথা অনেকটাই ছোট, তো যাই হোক, শিবম, 5 জন 6 জন মানুষ পাঠিয়ে দিতাম। তারপরে তো ক্যাশ টাকা কত বলতো তানিয়া যে এরকমভাবে দিস না, অবশ্যই তোর বাচ্চা তুই দিবি না কেন, তোর পরিবার তুই দিবি না কেন, কিন্তু একটু রয়েস হয়ে দে। কিন্তু সেই সব কথা হয়তো আমার বাড়ির লোকও ভুলে গেছে, সবাই একদিন ভুলে যাবে। এখন পয়সা নেই, এখন এই রকম দেই, কিন্তু দেই। বৈষ্ণবী আসেন 20 দিন 22 দিন করে থেকে যায়, তার কি কোনো খরচা নেই? তোমরা তো দেখো কত কিছু খাওয়াই আমি, বাইরের খাবার রে, অমুক রে তমুক রে, এরকম আমি আগে কত বাইরের খাবার খেতাম, এখন আর সেরকম বাইরের খাবার খাই না, পয়সা থাকে না বলে। কিন্তু বৈষ্ণবী এলে বিরিয়ানি রে, ওই রে, সেই রে, কত জিনিস আছে ওকে খাওয়াই, আমি খেতে পারি না। হয়তো ও একটু ভেঙে ছুঁড়ে দিলে হলো, দিলে খেলাম, না দিলে না খেলাম। তারপর প্রথম চ্যানেলে যখন পেমেন্ট পেতাম, কিভাবে বাড়িতে যেতাম, অঙ্কিতাদের বাড়ি যেতাম, 2 দিন 3 দিন করে থাকতাম, 3000 3500 2000 4000 টাকা খরচা হয়ে যেত, খরচা করে আসতাম। তাহলে কি করেছে বলো? অনেকে এমনভাবে বলে যেন আমি কোনো দিনই আমার বাচ্চাদের দেখিনি, আমার বাচ্চারা শুধু হাওয়ায় বড় হয়ে গেছে, আর পুরোটাই পিসিরা করেছে। শিবমের তো পুরোটা খরচাই সারা জীবন আমার ছিল। এখন শিবম 18 বছর পার করে গেছে, তাই টুকটাক নিজে কাজ করে, নালে শিবমের খরচা পুরো কেউ কোনো দিন তোলেনি। হ্যাঁ, 2টো ভাত খেতে দিত, কিন্তু বাকি ওর হাত খরচা থেকে, ওর জামা কাপড় থেকে, ওর পড়াশুনো থেকে, ওর দিদিমণির মায়না, ওর আগে 2খানা দিদিমণি ছিল শিবমের, 2খানা দিদিমণির মায়না থেকে পুরো শিবমের 18 বছর অবধি শিবমকে পুরোটা আমি টেনে গেছি। কেন শিবমকে কেউ দিতে চাইতো না, শুধু খাবারটা দিত, ভাতটা দিত। তাহলে কি করে যে এই কথা এত মিথ্যাচার মানুষ করে আমি বুঝতেও পারি না।
এরকম কত বাচ্চারা দিদা দাদুর পয়সায় মানুষ হয়ে গেল আমাদের পাড়াতে। কত খোকনের ভাইয়ের দুখানা বাচ্চাকে তার ঠাকুমা দিদা পুরো খরচা পুরো বড় করে দিল, বিয়ে হয়ে গেল। তাহলে এরকম কত আছে। মা বাবা অসহায় থাকে, অনেক সময় গরিব ঘরে বাচ্চা হয়, মা বাবার পক্ষে সম্ভব হয় না, দিদা ঠাকুমা পিসিরা বড় করে। এক একটা মানুষ এমন করে বলে যেন আমার বাচ্চার দায়িত্ব অন্য মানুষের উপর। আজব সব মানুষজন ভাই। সোশ্যাল মিডিয়াতে মানসিক রোগী, পাগল ছাগল, এন্ডি ভেন্ডি ভরে গেছে। তারা মানুষের পিছনে সারা জীবন লেগে যাবে। আমি এইসব আল ছাল ঢালদের পাত্তাও দেই না, এইসব ভেন্ডিদের পাত্তাও দেই না। এদের রক্তে ভেন্ডিত্ব আছে, তাই লোককেও সেরকম ভাবে। যে যেরকম সে তো অন্যকে সেরকমই ভাববে, তাই না? আমি আমার কর্ম করে যাচ্ছি, ফলের আশা করি না। কে কি বললো তাতে আমার ছেঁড়া গেছে, জাস্ট ছেঁড়া গেছে। আরে বাপরে কি ভারী বন্ধুরা, আমার হাত ছিঁড়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ নিয়ে যাও। ওরে বাবারে, এদিক ওদিক তাকাবো না, এদিক ওদিক তাকাতে গিয়ে আমিই পড়ে যাবো লাস্টে হাস করে, আর লোকে হাসবে। টাকা খরচা করে কত টাকার জিনিস নিলাম। কালকে পিসি, আমি প্রথমে ভেবেছিলাম পিসিকে 500 টাকা দেবো, তারপর পিসি বলল শিবমের প্রজেক্টের জন্য 150 টাকা করে লাগছে। তারপরে আরও লাগে, আরও টাকা লাগে, 150 টাকা করে দুবার না 3বার পিসির দেওয়া অলরেডি হয়ে গেছে। তো সেখানেই তো 500 টাকা, 450 টাকা হয়ে গেছে। তো সেটা দিতে হবে, প্লাস আরও যদি লাগে, আর পিসির জন্য একটু কিছু ওষুধপত্র লাগে। তো তার মানে 500 টাকায় হবে না, 1000 টাকা। তাহলে 1000 টাকা, এখানে কিনলাম 300 টাকার মতন জিনিস, 1300 টাকা। তারপরে আবার শিবম 200 টাকা চেয়েছে হাত খরচা, 1500 টাকা। তা 1500 টাকা তো এখানেই চলে গেল। তারপরে মাঝের মধ্যেই তো খাওয়াচ্ছি। আজকে রবিবার, অঙ্কিতা এসছে, অঙ্কিতা তো এমনি আসে, রবিবার বলে কথা না। তো এসেছে, বলছে কিছু খাওয়াবে না, খাওয়াও খাওয়াও। আমি যে আবার যে দাঁড়া বাড়িতে যাই, তারপরে ফোন কর। আবার 100 টাকা। আসলে না, অজিত ভীষণ চিল্লায়, টাকাটার থেকেও রাগ ধরে অজিতের জন্য। এত লোক, অন্য লোককে তখন অন্য সময় ব্যাংকের করলে ওর প্রবলেম হয় না, যত প্রবলেম হয় আমার বাচ্চারা কিছু চাইলে, তখন ওর ব্যাংকে বারবার ট্রানজ্যাকশান প্রবলেম হয়ে যাবে, ওই হয়ে যাবে, ট্রানজ্যাকশান করলে তখন প্রবলেম হয়ে যায়। আর অন্য সময় হয় না, কি যে জ্বালা, কি আর বলবো। দুধ আর এটার টাকা বুনোর বাবা দিয়ে দিয়েছিল, একটু কম দিয়ে দিয়েছে, 62 বলেছে, কিন্তু এটা 72 টাকা। আর এই দুধ খাঁচালা, মরে গেছি গরমে, মারাত্মক গরম। এই যে আমার 40 টাকার গাজরের হালুয়া, বাবারে বাবা, এই তো কিছুই নেই। ঘামছি, 1 সেকেন্ড চালা, আরে 1 সেকেন্ড চালা, 1 সেকেন্ড চালা। ঘেমে জল হয়ে গেছি পুরো। বাবা তোদের কিসে ঠান্ডা লাগে কে জানে। 2টো গজা, খাস্তা গজা, এটা ওই মানে এক ধরনের খাস্তা গজা হয়, মিষ্টি মিষ্টি। বৈষ্ণবী, অঙ্কিতা সবাই মিষ্টি খেতেই ভালোবাসে, ওর খালি এলে বলে মা লাড্ডু কিনে দাও, কটকটি কিনে দাও, গজা কিনে দাও। এই যে 2টো লাড্ডু, যে একটা অঙ্কিতা দিদিকে দিয়ে দিস, এটা তুই নিস। 2টো লাড্ডু, 2টো গজা, 2টো কটকটি। আর আমার পিসি সুগারের রোগী, পিসি খেতে পারে না, পিসির জন্য একটা মশালা চিড়ে ভাজা। বুনোর বাবা বলবে একটু মুড়ি এনে দিতে, মুড়ি আর 1 প্যাকেট বিস্কুট যদি হয়। কিন্তু ব্যাপার হচ্ছে ভারী হয়ে যায় না, তারপর বুনোর বাবা নিয়ে যেতেই চায় না, ক্যাঁ 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 ক্যাঁ। বুনোর বাবা তো আমাদের বাড়ির সব ব্যাপারেই ক্যাঁ 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 ক্যাঁ।